বমির ওষুধ খেয়ে ক্যান্সারের ফিরে আসার সম্ভাবনা কমে যাচ্ছে। শুনেছেন এরকম অদ্ভুত কথা? রিসেন্টলি একটি স্টাডিতে দেখা গেছে যে ধরুন যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, এই স্টাডিটায় সেই সব ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে নেওয়া হয়েছে যারা এই অ্যাপ্রেপিটেন্ট নামক একটি বমির ওষুধ কেমোথেরাপির আগে নিয়েছেন। এটা সাধারণত এমন একটি ওষুধ যেটা খুব রুটিনলি ইউজ হয়। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যারা খুব হাই ডোজ কেমোথেরাপি পান তাদের এই অ্যাপ্রেপিটেন্ট নামক ওষুধটি ইউজ হয়। এবং দেখা গেছে যে এই স্টাডিতে অলমোস্ট 17,000 পেশেন্টকে নেওয়া হয়েছে এবং 50% পেশেন্ট এই বমির ওষুধটা পেয়েছেন, 50% ওষুধ এই বমির ওষুধটা পান। এবার ইন্টারেস্টিংলি যারা এই ওষুধটা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক টাইপের ব্রেস্ট ক্যান্সার, যাকে বলে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা নন লিউমিনাল ব্রেস্ট ক্যান্সার, সেই ব্রেস্ট ক্যান্সারের ফিরে আসার সম্ভাবনা অলমোস্ট 30 to 35% কমে গেছে। এই কমে যাওয়ার কারণটা কিন্তু এখনো বিশেষজ্ঞরা জানেন না। তারা রিসার্চ করে বার করার চেষ্টা করছেন যে এই বমির ওষুধের মধ্যে যেই ওষুধটি আছে অ্যাপ্রেপিটেন্ট, সেই অ্যাপ্রেপিটেন্টের ক্যান্সার সেলের ডাইনামিক্সের ওপর কোনো এফেক্ট আছে কিনা। নিশ্চয়ই আছে, নইলে রেজাল্টটা কেন এলো। তো যাই হোক, এটা খুবই খুশির খবর যে সব কেমোথেরাপিতেই, ম্যাক্সিমাম কেমোথেরাপিতেই অ্যাপ্রেপিটেন্ট ওষুধটা ইউজ হয় এবং সেক্ষেত্রে দেখা গেছে যে কিছুটা হলেও ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কম। তবে তার মানে এটা নয় যে এই ওষুধটা প্রত্যেকটা কেমোথেরাপি রেজিমেনে ইউজ করা হবে, কারণ এই ওষুধের অবভিয়াসলি কিছু কিছু ছোটখাটো সাইড এফেক্ট আছে এবং সব জায়গায় যে এই হাই ডোজ বমির ওষুধটা দেওয়ার দরকার আছে তারও কোনো মানে নেই। কাজেই যেখানে যেখানে দরকার আছে সেখানেই ইউজ করা হবে। তবে ইউজ করলে দেখা গেছে যে রিল্যাপস রেটটা